দর্শক, দেশকাল নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি নগর ভবনের সামনে। বিএনপির নেতা ইশাক হোসেনকে ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দ্রুত শপথ গ্রহণ করানোর দাবিতে নগর ভবন ঘেরাও করেছেন তার সমর্থকরা। আপনারা ইতিমধ্যে জেনেছেন, বুধবার 14 মে সকাল থেকে শুরু হয় এই কর্মসূচি। অংশ নেয় শত শত মানুষ। সকালে নগর ভবনের মূল ফটকের সামনে মানববন্ধন শুরু করেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ভবনের সিঁড়ির সামনে অবস্থান নেন। তারা অভিযোগ করেন, আদালতের রায় এবং গেজেট প্রকাশের পরেও ইশাক হোসেনকে এখনও মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। মানববন্ধনে অংশ নেওয়া নগরবাসী ও রাজনৈতিক কর্মীরা বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে তাকে দায়িত্ব না দিলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। আপনারা জেনে থাকবেন, 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু গত 26 মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাহী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এই ফলাফল বাতিল করে ইশাক হোসেনকে বৈধ মেয়র হিসাবে ঘোষণা দেন। পরবর্তী সময়ে 27 এপ্রিল নির্বাচন কমিশন ইশাক হোসেনকে মেয়র হিসাবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেন। তবে গেজেট প্রকাশের পরেও তাকে মেয়রের দায়িত্ব না দেওয়ার প্রশ্ন তুলেছেন অনেকেই। দর্শক, আমরা এই মুহূর্তে কিন্তু রয়েছি নগর ভবনের সামনে। আপনারা দেখছেন, নগর ভবনের সামনে কিন্তু একটি স্টেজ করেছে তারা ছোট করে। সেই স্টেজের মধ্যে কিন্তু কিছু প্রতিবাদী গান কিন্তু তারা করছেন এবং সামনে কিন্তু ইশাকের যে সমর্থকরা রয়েছে এবং তার বক্তব্যবিন্দু যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এবং নগর ভবনের সামনের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু আটকানো রয়েছে এবং রাস্তার এপাশ এবং ওপাশ দুপাশ দিয়ে কিন্তু একদম ব্যারিকেড দেওয়া রয়েছে। এবং নগর ভবনের মূল ফটকের সামনের থেকেই কিন্তু আপনারা দেখছেন যে সঙ্গীত পরিবেশন করা হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তার যে সমর্থকরা রয়েছে, ইশাক হোসেনের যে সমর্থক রয়েছে, সেই সমর্থকরা কিন্তু এখনও এই নগর ভবনের সামনে কিন্তু অবস্থান করছে। আপনারা কিন্তু সেটি দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা জানবেন, গ্যাজেট প্রকাশের পরও তাকে মেয়র দায়িত্ব দেওয়ার প্রশ্ন তুলেছেন কিন্তু অনেকেই। নির্বাচন সংশ্লিষ্ট আইন অনুযায়ী গ্যাজেট প্রকাশের 30 দিনের মধ্যেই সংক্ষুব্ধ প্রার্থী আপিল করতে পারেন এবং আপিল নিষ্পত্তির জন্য সর্বোচ্চ 120 দিন সময় নির্ধারিত কিন্তু দেওয়া আছে আর কি। বিক্ষোভকারীরা কিন্তু আরও বলেছেন যে আইনি প্রক্রিয়া কোনো বাধা না থাকা ইশাক হোসেনকে দ্রুত দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সরকারের উচিত, এমনটি কিন্তু বলছেন যে ইশাকের যে সমর্থকরা সেই সমর্থকরা কিন্তু এমনটি কিন্তু তারা বলছিলেন। বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দ্রুত শপথ গ্রহণের দাবিতে কিন্তু এই ইশাকের যে সমর্থকরা রয়েছে তারা কিন্তু নগর ভবনের সামনে কিন্তু তারা অবস্থান করছেন।